সুপ্রিয় দর্শক, তাহলে আপনারা বৃষ্টি তামার সাথে সাথে যে ওষুধগুলো স্প্রে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আলোচনা করব বৃষ্টিপাত নিয়ে। সারা দেশে কম বেশ বৃষ্টিপাত হইতেছে, তাই কিছু সতর্কতা নেওয়া জরুরি। আপনার কাঙ্ক্ষিত ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে কিন্তু সতর্কতা নিতে হবে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক ধরনের ছত্রাকে গাছে অ্যাটাক করে। বিশেষ করে লতা জাতীয় যে ফসলগুলা, এগুলাতে অবশ্যই ছত্রাকে বেশি অ্যাটাক করে। অবশ্যই এই ছত্রাক থেকে প্রতিরোধ করতে হবে। আপনারা বিশেষ করে যে ডাউনি মিলডিউ রোগটা কিন্তু বেশি আক্রমণ করে এই বৃষ্টিপাতের পরে। আর আপনারা এই বৃষ্টিপাতের পরে কী কী ছত্রাকনাশক স্প্রে করবেন, যে গ্রুপগুলো আমি বলে দিব, অবশ্যই এগুলো কার্যকারিতা। এগুলো যদি আপনি স্প্রে করেন, আপনার শশা গাছে বা লতা জাতীয় যে ফসলগুলোতে এগুলো ডাউনি মিলডিউ এবং ছত্রাকের অ্যাটাক খুব কম করবে। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এই ওষুধগুলো কী কী ওষুধগুলো বৃষ্টি থামার পরে আপনারা স্প্রে করবেন। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটা অনেক আগে হ্যাক হয়ে গেছিলো। রোজা রমজানের একদিন আগে আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি না প্রতিনিয়ত। ঠিক আছে, আমি এই চ্যানেলটা তিন মাস পর আজকে আমি চ্যানেলটা ফিরে পেয়েছি। আমি আবার নতুন করে এই চ্যানেলে ভিডিও করবো। আর বিশেষ করে আমার এই চ্যানেলে আগের একটা ভিডিও ছিল না, সব ভিডিও ডিলিট করে দিয়েছিল, এই জন্য নতুন ভিডিও চলতেছে। হয়তো আপনারা যারা পুরোনো ফ্রেন্ড আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সেটা আমি আলোচনা করবো যে আপনারা বৃষ্টির পরে কী কী ছত্রাকনাশক স্প্রে করবেন আর কী কী রোগ অ্যাটাক করে, এটা তো অবশ্যই আমি ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি। এখন আমি বলবো কী কী ছত্রাকনাশক, কোন গ্রুপের ছত্রাকনাশক ওষুধ করলে এইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। সুপ্রিয় দর্শক, তাহলে আপনারা বৃষ্টি তামার সাথে সাথে যে ওষুধগুলো স্প্রে করবেন, বৃষ্টি তামার সাথে সাথে বলতে দেখতেছেন পরবর্তী যাতে আবহাওয়াটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বৃষ্টি হয়ে গেছে, আজকে দিনের ভিতরে আর বৃষ্টি হবে না, তাহলে আপনারা সাথে সাথে যে স্প্রেটা করবেন মিস্টার টপ প্লাস ক্যাব্রিও টপ, এই দুইটা একসাথে স্প্রে করবেন লিটারে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম। আর যদি আপনারা গাছ সুস্থ সবল থাকে, ভালো থাকে, তাহলে আপনারা অবশ্যই 1 থেকে 1.5 গ্রাম ব্যবহার করবেন। যারা অনেক দিন ধরে ছত্রাকনাশক স্প্রে করতেছেন না, বৃষ্টির কারণেও করতেছেন না, তারা অবশ্যই লিটারে 2 গ্রাম হারের ব্যবহার করবেন সুন্দরভাবে। আগ থেকে লাস্ট পর্যন্ত মানে গাছের পাতাগুলো একবারে স্প্রে করে ভিজিয়ে দিবেন। হ্যাঁ, অথবা যে ডাউনি মিলডিউর যে লোকটার কথা বলতেছিলাম, ডাউনি মিলডিউ কিন্তু এটা এক ধরনের ছত্রাকনাশক। হ্যাঁ, এটা কিন্তু একবার যদি গাছে অ্যাটাক করে তাই কিন্তু গাছের ব্যাপক ক্ষতিগ্রস্ত করে এই ডাউনি মিলডিউ। হ্যাঁ, তাও এই ডাউনি মিলডিউর যে সবচেয়ে যে উপযুক্ত যে ওষুধগুলা, মানে একবার 100% ধরতে গেলে কাজই করে, মানে 90% কাজ তো অবশ্যই করে যে ওষুধগুলো, এই ওষুধগুলো আপনার বৃষ্টি থামার পরে স্প্রে করতে পারেন ডাউনি মিলডিউ যাতে না হয়। ওইটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। ওইটা কিন্তু কাছে অটো কপ কেয়ার কোম্পানির আছে আর স্কোয়ার কোম্পানির আছে। বিটক্স যেটা হাইড্রো অক্সাইড রয়েছে অটো কপ কেয়ার, আর কপার অক্সিক্লোরাইড যেটা 50W ওইটা হচ্ছে স্কোয়ার কোম্পানি। এটা ভালো কার্যকারিতা, স্কোয়ার কোম্পানিতে এমনি ভালো ওইটা। আর থায়ামোর গ্রুপের ছত্রাকনাশক, মানে এই দুইটা যে কোনো একটা স্প্রে করবেন লিটারে 2 গ্রাম হারের। অবশ্যই আপনার গাছের ডাউনি মিলডিউ রোগে অ্যাটাক করবে না, এবং এই ছত্রাকনাশক কিন্তু কোনোভাবেই অ্যাটাক করতে পারবে না যদি আপনার এই কপার অক্সিক্লোরাইড মানে বৃষ্টি থামার পরে যে মিস্টার টপ অথবা ক্যাব্রিও টপ যদি না করেন, তাহলে অবশ্যই কপার অক্সিক্লোরাইড অথবা থায়ামোর গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন। তাহলে আশা করি আপনার গাছে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না, কোনো ধরনের ছত্রাক দেখা দেবে না। আর কীটনাশক হিসাবে তো আপনারা অবশ্যই কীটনাশক অনেক গ্রুপে অনেকেই জানেন, ওইগুলো আমার বলার দরকার নেই। যদিও আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমি বলে দেবো।